এই কোরআনকে যদি জিজ্ঞেস করে, ও কোরআন বলো তোমার নাম কি, পবিত্র কোরআন সুন্দর করে উত্তর দিয়ে দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহু আকবার। এবার যদি জিজ্ঞেস করে, ও কোরআন বলো দুনিয়ার জমিনে আসার আগে তুমি কোথায় ছিলে, পবিত্র কোরআন সুন্দর করে উত্তর দিয়ে দেয়, ফি লাউহিম মাহফুজ। এবার যদি জিজ্ঞেস করি, ও কোরআন বলো তুমি কার পক্ষ থেকে নাজিল হয়েছো, পবিত্র কোরআন বেশাক্কা জবাব দিয়ে দেয়, তানজিলুম মির রাব্বিল আলামিন। পবিত্র কোরআন কার পক্ষ থেকে? মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার জিজ্ঞেস করে, ও কোরআন বলো দুনিয়ার জমিনে তুমি কার মাধ্যমে এসেছো, পবিত্র কোরআন কত সুন্দর করে জবাব দিয়ে দেয়, নাযালা বিহির রূহুল আমিন। রূহুল আমিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। এবার জিজ্ঞেস করে, ও কোরআন বলো তোমার ভাষা কি, পবিত্র কোরআন সুন্দর করে জবাব দেয়, বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। পবিত্র কোরআনের ভাষা কি ভাই? আরবি। সকলে বলে কি ভাষা? আরবি। আরবি ভাষার শিকার দরকার আছে না নাই? জোরে বলেন। নিজে শিখব, অপরকে শেখানোর চেষ্টা করব, পারবো তো ইনশাআল্লাহ? মুসলমান ভাইরা আমার, এবার কোরআনকে জিজ্ঞেস করি, ও কোরআন বলো তুমি কোন মাসে নাজিল হয়েছো, পবিত্র কোরআন সুন্দর করে উত্তর দিয়ে দেয়, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। পবিত্র কোরআন রমজানুল মুবারক নাজিল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? পবিত্র কোরআনে কারিমের অসংখ্য নাম রয়েছে, যে নামগুলো আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। আমরা জানি কি পবিত্র কোরআনের নাম কি? আল কোরআন, এই একটাই জানি, হয়তো আরো দু একটা জানি, কিন্তু এই কোরআনের অসংখ্য নাম রয়েছে। এই নামগুলো জানার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি তার রচিত আল ইতকান ফি উলুমিল কোরআন নামক ঐতিহাসিক গ্রন্থে পবিত্র কোরআনে কারিমের 55টি নাম উল্লেখ করেছেন। কয়টি নাম ভাই? 55টি নাম উল্লেখ করেছেন। শুধু তাই নয়, পবিত্র কোরআনের এই নামগুলির সাথে পবিত্র কোরআন থেকে এক একটি করে আয়াতে কারিমা সেট করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা দোয়া করি মহান আল্লাহ তাআলা হযরতের সমস্ত দ্বীনি খিদমতগুলো কবুল করে নেন, জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। সকলে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, পবিত্র কোরআনে কারিমের 55টি নাম। আল কোরআন, আল কিতাব, আল মুবিন, আল করিম, আল ফুরকান, আল হাকিম, আল কালাম, আল মাউইদা, আল নূর, আল মুহাইমিন, আত তাযকিরাতু, আশ শিফাউ, হুদা, আর রাহমাতু, আল আজাবু, আল ওয়াহয়ু, আর রূহু,
আল মাজিদু যিকরুন মুবারাকু আল আলিয়্যু আল হিকমাতু সিরাতুম মুস্তাকিম হাবলুল্লাহি আল আরাবিয়্যু আল কাইয়্যিমু আল কওলু আল ফাসলু আন নাবাউল আযীম আহসানুল হাদিস আল মাসানি আল মুতাশাবাহু আত তানজিলু আল বাসাইরু আল বায়ানু আল ইলমু আল হাক্কু আল হাদিউ আল মুসাদ্দিকু আল উরওয়াতুল বুসকা। এই মোট 40টি। আস-সিদকু আল আদলু আল আমরু আল মুনাদা বুশরা আজ-জাবুর আল বাশীর আল আজিজ আল বালাগ আহসানুল কসাস আল মাসহাফু আল মুকাররামাতু আল মারফুআতু আল মুতাহহারাতু। পবিত্র কোরআনের 55টি নাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই 55টি নাম মুখস্থ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। মুসলমান ভাইরা আমার, পবিত্র কোরআনের 1 নম্বর নাম আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ইরশাদ করেছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। Nay, this is a glorious Quran inscribed in a tablet preserved. পবিত্র এই কোরআন উন্নত মর্যাদা সম্পন্ন একটি গ্রন্থ। কথা বলেন ঠিক কিনা? পবিত্র এই কোরআন লৌহে মাহফুজে মহান আল্লাহ তাআলা সংরক্ষিত করে রেখেছিলেন। কথা বলেন ঠিক কিনা? পবিত্র কোরআনের 2 নম্বর নাম আল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহা এমন কিতাব যেই কিতাবের ভিতরে কোনো প্রকার কোন ধরনের সন্দেহ সংশয়ের কোনো অবকাশ নাই। বলেন সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, পবিত্র কোরআনের 3 নম্বর নাম আল মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, হামিদ ওয়াল কিতাবিল মুবিন। পবিত্র কোরআনের 4 নম্বর নাম আল কারীম। ইন্নাহু লাকুরআনুন কারীম। পবিত্র কোরআনের 5 নম্বর নাম আল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী নাযালাল ফুরকান। 6 নম্বর নাম আল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসিন
আল্লাহ তাআলা বলেন বিজ্ঞানময় এই কিতাব, এই কোরআন বিজ্ঞানে ভরা। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর বিজ্ঞানীরা আকাশপথ, স্থলপথ, জলপথ, সমুদ্রপথ সহ পুরা বিশ্বে যা কিছু আবিষ্কার করেছে পবিত্র কোরআনকে রিচার্জ করে আবিষ্কার করেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, পবিত্র কোরআনের 7 নম্বর নাম আল কালাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ইরশাদ করেন হাত্তা ইয়াসমা কালামাল্লাহ। 8 নম্বর নাম আল মাউইযা। قد جاءتكم موعظة من ربكم। 9 নম্বর নাম আন-নূর। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন قد جاءتكم من الله نور وكتاب مبين। 10 নম্বর নাম আল মুহাইমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি। এ কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাসতু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম تقاصر عنه أفهام الرجال بكى قرآن كلام الله بشانو قديم أستي নাইনো। খারাপ লাগে বাজান? খারাপ লাগে? আলোচনা চলবে? মুসলমান ভাইরা আমার, এই কোরআনকে যদি জিজ্ঞেস করে ও কোরআন বলো তোমার নাম কি, পবিত্র কোরআন সুন্দর করে উত্তর দিয়ে দেয় বাল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহু আকবার। এবার যদি জিজ্ঞেস করে ও কোরআন বলো দুনিয়ার জমিনে আসার আগে তুমি কোথায় ছিলে, পবিত্র কোরআন সুন্দর করে উত্তর দিয়ে দেয় ফি লাউহিম মাহফুজ। এবার যদি জিজ্ঞেস করি ও কোরআন বলো তুমি কার পক্ষ থেকে নাজিল হয়েছো, পবিত্র কোরআন বেশাক্কা জবাব দিয়ে দেয় তানজিলুম মির রাব্বিল আলামিন। পবিত্র কোরআন কার পক্ষ থেকে? মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে। সুবহানাল্লাহি বিহামদিহি। এবার জিজ্ঞেস করে ও কোরআন বলো দুনিয়ার জমিনে তুমি কার মাধ্যমে এসেছো, পবিত্র কোরআন কত সুন্দর করে জবাব দিয়ে দেয় নাযালা বিহির রূহুল আমিন। রূহুল আমিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। এবার জিজ্ঞেস করে ও কোরআন বলো তোমার ভাষা কি, পবিত্র কোরআন সুন্দর করে জবাব দেয় বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। পবিত্র কোরআনের ভাষা কি ভাই? আরবি। সকলে বলে কি ভাষা?
আরবি। আরবি ভাষার শিখার দরকার আছে না নাই? জোরে বলেন। নিজে শিখব, অপরকে শেখানোর চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? মুসলমান ভাইরা আমার, এবার কোরআনকে জিজ্ঞেস করি, ও কোরআন বলো তুমি কোন মাসে নাজিল হয়েছো? পবিত্র কোরআন সুন্দর করে উত্তর দিয়ে দেয়, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। পবিত্র কোরআন রমজানুল মুবারক নাজিল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই মহা পবিত্র মাস আমাদের অতি সন্নিকটে। পবিত্র রমজান মাসে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন। যে মাসের কত দাম! একটা নফল ইবাদত করব ফরজের সমতুল্য, সুবহানাল্লাহ বিহামদিহি। আর একটা ফরজ ইবাদত করব 70টি ফরজ ইবাদতের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। এই জন্য বিশ্ব নবীজি বারবার একটা দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রব্বুল আলামিন রজব এবং শাবান মাসের বরকত আমাকে দান করুন এবং রমজান মাস পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দিন। আমরা দোয়া করি মহান আল্লাহ তাআলা যেন আমাদের হায়াত বাড়িয়ে রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দেন। সকলে বলি আমিন। মুসলমান ভাইরা আমার, এবার যদি জিজ্ঞেস করি, ও কোরআন বলো তুমি কোন রাতে নাজিল হয়েছো? পবিত্র কোরআন কত সুন্দর করে জবাব দিয়ে দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। পবিত্র কোরআনে কোন রাতে নাজিল হয়েছে ভাই? লাইলাতুল কদরে। লাইলাতুল কদরের ফজিলত কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো 1000 মাস চাইতে উত্তম। সুবহানাল্লাহ বিহামদিহি। একটা লাইলাতুল কদর যদি আমরা পেয়ে যাই, 1000 মাস ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমল নামায় দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। মুসলমান ভাইরা আমার, এবার যদি জিজ্ঞেস করি, ও কোরআন বলো তুমি কার উপর নাজিল হয়েছো? পবিত্র কোরআন কত সুন্দর করে জবাব দিয়ে দেয়, নুজ্জিলা আলা মুহাম্মদ। পবিত্র কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। এবার যদি জিজ্ঞেস করে, ও কোরআন বলো দুনিয়ার জমিনে তোমার আসার উদ্দেশ্য কি? পবিত্র কোরআন সুন্দর করে উত্তর দিয়ে দেয়, হুদাল লিন্নাস হুদাল লিল মুত্তাকিন হুদাল লিল আলামিন। পবিত্র কোরআন বলে, আমি সমগ্র মানব জাতির হেদায়েতের জন্য দুনিয়াতে এসেছি। বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআন কেন এসেছে ভাই? সমগ্র মানব জাতির হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ বিহামদিহি। তো বাসর রাতে স্বামী স্ত্রী একটা ঘরে প্রবেশ করেছে। তো স্বামী গুনগুন করে একটা গান গাচ্ছে, আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। তো এই গান যখন বারবার স্বামী গাচ্ছে, তো স্ত্রী বলতেছে
যে এই গান ছাড়া কি আর গান দুনিয়াতে নেই? এই একটা গান আপনি বারবার গাচ্ছেন, কারণটা কি? স্বামী বলছে এই গানের কারণ তোমাকে বলা যাবে না। সব কথা স্ত্রীকে বলা যায়? কথা বলেন, আমরা সব কথা কি স্ত্রীকে বলি না? তো স্বামী বলতেছে এই কথা তোমাকে বলা যাবে না, তোমাকে বললে আমার সব শেষ। তো স্ত্রী তখন বলতেছে তুমি যদি এই কথা আমাকে না বলো তাহলে আমি বালিশ নিয়ে অন্য ঘরে চলে যাব। স্ত্রী যখন বালিশ নিয়ে অন্য ঘরে চলে যাওয়ার উপক্রম হয়েছে তখন স্বামী বলতেছে যে বিবি তুমি হলে আমার 8 নম্বর স্ত্রী। কয় নম্বর ভাই? কয় নম্বর? 8 নম্বর স্ত্রী। এখন স্ত্রী বলতেছে তো এই কথা স্ত্রী আবার শুরু করেছে আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। কোন স্বামী বলতেছে তোমার এই গান গাওয়ার উদ্দেশ্য কি? স্ত্রী বলতেছে এই উদ্দেশ্যের কথা তোমাকে বলা যাবে না, কারণ বললে তোমারও ভেজাল আছে। কারণ তুমি হলে আমার 10 নম্বর স্ত্রী। স্বামী কয় নম্বর ভাই? 10 নম্বর স্বামী। তাহলে স্বামীর কয় নম্বর স্ত্রী? 8 নম্বর। আর স্ত্রীর স্বামী কয় নম্বর? 10 নম্বর। বাংলাদেশের মানুষ কেউই ঠকতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? সবাই থাকে লাভের আশায়। কিসের আশায় ভাই? সবাই থাকে লাভের আশায়। আমরা যদি দুনিয়া ও আখিরাত উভয় জগতে যদি সফলতা অর্জন করতে চাই তাহলে এই কোরআনের বিকল্প কোনো কিছু আছে? নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, আমেরিকাতে একটা কনফারেন্স হয়েছিল। এই কনফারেন্সে পৃথিবীর লক্ষ লক্ষ ধর্মগুরুরা উপস্থিত হয়েছিলেন। উদ্দেশ্য ছিল পৃথিবীর সব ধর্মগ্রন্থ এর 10 মিনিটের একটা আবৃত্তি হবে, যে কোন কিতাবের আবৃত্তি কত সুন্দর, কত স্মৃতিমধুর, কত আবেগ আপ্লুত। এই উদ্দেশ্যে এই কনফারেন্স হয়েছে। তো সেখানে অসংখ্য ধর্মগুরুরা উপস্থিত হয়েছে। সেখানে গিয়েছে শ্রীমতী ভগবতী গীতা, গিয়েছে বাইবেল, গিয়েছে ত্রিপিটক, দশাতীর, রামায়ণ, বেদ, কোরআন ইত্যাদি ইত্যাদি, এবং আল্লাহর কোরআন ও সুবহানাল্লাহি বিহামদিহি। তো পৃথিবীর সমস্ত ধর্মগুরুকে একটা সার করে বসানো হয়েছে এবং তাদের সামনে একজন বিচারক রয়েছে। বিচারকের সামনে একটা রেড বাটন আর একটা গ্রিন বাটন, একটা সবুজ বাতি আর একটা হলো লাল বাতি। সবুজ বাতি টিপলে আবৃত্তি শুরু হবে, রেড বাটন চাপলে আবৃত্তি বন্ধ হয়ে যাবে। তো প্রথমে ডাকা হয়েছে শ্রীমতী ভগবতী গীতা। সে এসে পড়া শুরু করেছে ওং নমো ভগবতী গীতা বাসুদেবায়। এই ভগবতী ভগবতী করতে করতে তার 10 মিনিট শেষ। এরপর এসেছে বৌদ্ধ ধর্মের একজন ধর্মগুরু। সে আসে পড়া শুরু করেছে, আবৃত্তি শুরু করেছে বৌদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, ওং শান্তি, ওং শান্তি। আসলে বৌদ্ধরা আমার মায়ানমারে মুসলমানদের উপর যা করেছে আসলে এদের বলা উচিত ছিল ওং অশান্তি, ওং অশান্তি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এরপর ডাকা হয়েছে ত্রিপিটক, দশাতীর, রামায়ণ, বেদ, কোরআন ইত্যাদি ইত্যাদি। সর্বশেষ পবিত্র কোরআন, সুবহানাল্লাহি বিহামদিহি। পবিত্র কোরআন, এই কোরআনের ধর্মগুরু হিসেবে গিয়েছে
মিশরের সেই বিশ্বনন্দিতকারী যার নাম আমরা সবাই জানি, আল্লামা বাসেত রহমতুল্লাহি আলাইহি। নাম কি ভাই? আল্লামা বাসেত রহমতুল্লাহি আলাইহি। তিনি যে মুসলমানদের পক্ষে আবৃত্তি করা শুরু করেছেন, আবৃত্তির আগে তিনি তাল লয় নিয়ে, ক্যারিরা যখন কেরাত পরে দেখবেন তারা একটু সময় নেন, একটু তাল নেন, লন নেন, একটু ভালো পজিশন নিয়ে আবৃত্তি শুরু করেন। তিনি তাল লয় নিয়ে শ্রুতি মধুর কণ্ঠে হৃদয়ের সব আবেগ উজাড় করে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আদিয়াতি ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير صدق الله العظيم। তেলাওয়াত করছেন কে ভাই? আল্লামা বাসেত রহমতুল্লাহি আলাইহি। তেলাওয়াত যখন শুরু করেছেন 10 মিনিট যায়, 20 মিনিট গেল, 30 মিনিট গেল, 40 মিনিট চলে গেল, কিন্তু বিচারকের কোনো হুঁশ নেই। আবৃত্তি ছিল কয় মিনিটের? 10 মিনিটের। কিন্তু আল্লামা বাসেত রহমতুল্লাহি আলাইহি যখন সুরের ঝংকার ছেড়ে তেলাওয়াত করে শুরু করেছেন, 40 মিনিট চলে গিয়েছে, বিচারকের কোনো খবর নেই। তখন একজন এসে বিচারককে ধাক্কা দিয়েছে, এই মিয়া, সবাইকে দিলে 10 মিনিট আর কোরআনকে দিয়ে 40 মিনিট, তারপরে তোমার খবর নাই, কারণ কি? তখন বিচারক চমকে গিয়েছে, ভেমরি খেয়েছে। বিচারক এ কথা বলতে বাধ্য হয়েছে, আল্লামা বাসেত
তুমি যেই ধর্মগ্রন্থ পড়ছো, তুমি আজকে তোমার ইচ্ছা মতো তেলাওয়াত করতে থাকো। আজকে তোমার টাইম টেবিলের কোনো বালাই নেই, তোমার যত খুশি ততই তেলাওয়াত করতে থাকো। সুবহানাল্লাহি বিহামদিহি। সেই কনফারেন্সে এমন কোনো ব্যক্তি ছিল না যার চোখের অশ্রু ঝরে নাই। আল্লামা বাসেত রহমাতুল্লাহি আলাইহির এই সুন্দর কণ্ঠের তেলাওয়াত শুনে সেখানে শত শত বিধর্মীরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহি বিহামদিহি। প্রিয় ভাইয়েরা আমার, সেই কোরআনের পক্ষে থাকতে রাজি আছি না নাই? এই কোরআন যদি এই টেবিলের সঙ্গে লাগে, টেবিলের মর্যাদা বাড়িয়ে দিবেন কে? যদি একটা কাপড়ের সঙ্গে লাগে, কাপড়ের মর্যাদা বাড়িয়ে দিবে কে? আল্লাহ। এই কোরআন যদি আশরাফুল মাখলুকাত তার সিনায় ধারণ করে, তাদের মর্যাদা বাড়বে না? অবশ্যই বাড়বে। আলহামদুলিল্লাহ, আমাদের দুবলহাটি কোরআনের মাদ্রাসা, আল্লাহর নবীর ঘর, এই মাদ্রাসার পক্ষে থাকবো তো ইনশাল্লাহ। মাদ্রাসার সুখে দুঃখে সর্ব অবস্থায় টাকা পয়সা বুদ্ধি পরামর্শ সব দিয়ে সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআনকে আমরা যতই মহব্বত করব, আমাদের মহব্বত করা অনুযায়ী মহান আল্লাহ তাআলা আমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, গভীর রাত বাগদাদের এক শরাবখানা থেকে বের হলো এক মদ্যপায়ী মাতাল। বাড়ি ফিরবেন, রাস্তা দিয়ে পথ চলা শুরু করেছেন। হঠাৎ লক্ষ্য করে দেখেন রাস্তার কিনারায় একটা কাগজের টুকরা দেখা যায়। কিসের টুকরা? একটা কাগজের টুকরা দেখা যায়। নজর করে দেখেন এই কাগজের টুকরায় বিসমিল্লাহির রাহমানির রাহিম। এই কাগজের টুকরায় বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। কাগজের টুকরা সুন্দর করে উঠিয়ে ধুলাবালি ময়লাগুলো সুন্দর করে পরিষ্কার করে ভক্তি ভরে চুমু দিয়ে আবার বাড়ির দিকে রওনা করেছেন। বাড়ি ফেরার পর আবার যত্ন করে সুন্দর করে কাগজের টুকরা ধুলাবালি ময়লাগুলো পরিষ্কার করে বাড়ির সব চাইতে উঁচু এবং পরিষ্কার জায়গায় রেখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এমন দৃশ্য দেখে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি অন্তর খুশি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জামানার আলী হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহিকে স্বপ্ন যোগে জানিয়ে দিয়েছেন, সুসংবাদ দাও, অমুক মদ্যপায়ী মাতাল আমার নামের এত মুহাব্বত, এত মর্যাদা, এত সম্মান দেখিয়েছে। আমি রব্বুল আলামিন তার অন্তরকে পূত পবিত্র করে ইমানের নূর দ্বারা ভরে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি সেই মদ্যপায়ী মাতালকে তালাশ করা শুরু করে দিয়েছেন। দীর্ঘক্ষণ তালাশ করার পরে তার বাড়ি গিয়ে দেখেন সেই মদ্যপায়ী মাতাল বাড়িতে নেই। মাতাল কি বাড়িতে থাকে? কথা বলেন। মাতাল তার আসল জায়গায় রয়েছে, বাগদাদের শরাবখানায় মদ পান করে সে কাতর হয়ে শুয়ে আছে। আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, রে আল্লাহর গোলাম,
সুসংবাদ শোনো, মদ্যপায়ী মাতাল নেশাগ্রস্ত অবস্থায় জবাব দিচ্ছে, কার পক্ষ থেকে সুসংবাদ? নেশাগ্রস্ত অবস্থায় জবাব দিচ্ছে, কার পক্ষ থেকে সুসংবাদ? আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে আল্লাহর গোলাম, তোমার রবের পক্ষ থেকে তোমার জন্য সুসংবাদ। সুবহানাল্লাহি বিহামদিহি। মদ্যপায়ী মাতাল এখন নড়ে চড়ে বসেছে, তার অন্তরটা কাঁপা শুরু হয়ে গিয়েছে। ভক্তি ভরে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির স্বপ্নের বর্ণনাগুলো শুরু করেছে। স্বপ্নের বর্ণনা শুনে আর অঝোর নয়নে কান্না শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই মদ্যপায়ী মাতালকে তার নামের মহব্বত, তার নামকে সম্মান মর্যাদা দেওয়ার কারণে তার ঈমানের, তার অন্তরে ঈমানের নূর দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এখন মদ্যপায়ী মাতাল, তার নেশা কেটে গিয়েছে। এখন সে ভরা মজলিসে দাঁড়িয়ে বলছে যে, হে বন্ধুরা শোনো, আমি এই শরবখানায় আর জীবনে কোনোদিন আসবো না। আমি চললাম আজকের পর থেকে আমার রবের পথের যাত্রা। বলেন সুবহানাল্লাহি বিহামদিহি। তো সেই মদ্যপায়ী মাতাল এক নির্জন এলাকায় চলে গিয়েছে। সেখানে গিয়ে এক মনে এক ধ্যানে ইবাদত বندگی করতে করতে জগৎ বিখ্যাত একজন ওলিতে পরিণত হয়েছে। সুবহানাল্লাহি বিহামদিহি। তার নাম হলো হযরত বিশরে হাফি রাহমাতুল্লাহি আলাইহি। কিসের জন্য ভাই? এই কোরআনকে মহব্বত করার জন্য। আমি আপনি যদি কোরআনকে মহব্বত করি, ভালোবাসি, মর্যাদার সুউচ্চ আসনে রাখতে পারি, মহান আল্লাহ তাআলা আমাদেরকে উভয় জগতে সফলতা দান করবেন। কথা বলেন ঠিক কিনা?